ভারত ভ্রমণে যদি কেউ বেরোন তাহলে কলকাতার ভ্রমণসূচিতে একেবারে প্রথম দিকে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম। দেশ বিদেশ থেকে বহু পর্যটক দেখতে আসেন এই অপরূপ স্থাপত্য। দেখতে অনেকটা তাজমহলের মতো, তাই অনেকেই বলেন কলকাতার তাজমহল। বহন করে চলেছে কত ইতিহাস, আজ সেই গল্পই বলবো আপনাদের। ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো অনেকেই বেড়াতে এসেছেন, কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে রয়েছে অনেক অজানা কাহিনী। আজ আপনাদের সে সমস্ত অজানা কাহিনী বলবো আর দেখাবো ঠিক কি রয়েছে ভিক্টোরিয়ার ভেতরে। চলুন। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারত শাসন করেছিলেন 24 বছর। 1901 সালে তিনি মারা যান। সে সময় ভারতে বড়লাট ছিলেন লর্ড কার্জন। রানী মারা যাবার পর তাঁর স্মৃতিতে এক বিশাল স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন তিনি। লর্ড কার্জনের উদ্যোগেই ময়দানের পাশে প্রায় 64 একর জমি বরাদ্দ করা হয় স্মৃতিসৌধ তৈরি করার জন্য। স্যার উইলিয়াম এমারসনকে দায়িত্ব দেওয়া হয় এই স্মৃতিসৌধ ডিজাইন করার। আর ভিক্টোরিয়ার সামনে যে সুসজ্জিত বাগান রয়েছে তার ডিজাইনের দায়িত্ব পড়ে লর্ড রেডসডেল ও ডেভিড প্যারেনের কাঁধে। এই বিশাল স্ট্রাকচার তৈরির দায়িত্ব পড়ে কলকাতার মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানির উপর। প্রধান আর্কিটেক্ট ছিলেন ভিনসেন্ট জে ইস্ট। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরিতে ব্যবহার করা হয়েছে সেই বিখ্যাত সাদা মকরানা মার্বেল, যা দিয়ে তৈরি সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। মার্বেল দিয়ে তার তাজমহল মোড়া, এটাও মার্বেল দিয়ে মোড়া, এবং তাজমহলে মাকরানা হোয়াইট ব্যবহার করা হয়েছিল। আমাদের দেশে মানে সব থেকে উৎকৃষ্ট যে মার্বেল সাদা মার্বেল পাওয়া যায়, কিন্তু এছাড়াও ইটালি থেকে মার্বেল আনা হয়েছিল। বিশেষ করে ডোমের ক্ষেত্রে ইটালিয়ান বা বাইরের অনেক কিছু ফিচারের ক্ষেত্রেই ইটালিয়ান মার্বেল ব্যবহার করা হয়েছিল। এটা এবং ইটালিয়ান মার্বেলের ঘনত্ব আমাদের মাকরানা মার্বেলের ঘনত্বের থেকেও বেশি। লর্ড কার্জনকে ভারত ছাড়তে হয় 1905-এ। 1906 সালে এই স্মৃতিসৌধর শিলান্যাস করেন প্রিন্স অব ওয়েলস কিং জর্জ ফিফথ। কাজ শেষ হতে হতে পেরিয়ে যায় 15 বছর। 1921 সালের 28শে ডিসেম্বর সাধারণের জন্য খুলে দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরজা। আপনারা জানলে অবাক হবেন, ভিক্টোরিয়া তৈরিতে সে সময় খরচ হয়েছিল 1,05,00,000 টাকা, এবং সেই টাকা এসেছিল ভারতের জনগণের পকেট থেকেই। আর জানেন কি, এখন যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ভিক্টোরিয়া, আগে সেখানে ছিল প্রেসিডেন্সি জেল। পরে তা আলিপুরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কলকাতার তো বটেই, ভারতেরও গর্ব এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। ব্রিটিশ ও মুঘল আর্কিটেকচারের মিশ্রণে তৈরি এই স্থাপত্য। এই যে চারটে কোণে চারটে ছত্রি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে আমরা তাজমহলে দেখেছি যে চারটে মিনার, আসলে এই ছত্রি করাটা বা মিনার যদি বলি, মিনারটা মূলত মুসলিম স্থাপত্যে দেখেছি। এর থেকে নিয়ে আমরা যদি দেখি যে রাজস্থানের বিভিন্ন স্থাপত্যে ছত্রি বিষয়টা এসছে, যে রাজপ্রাসাদ তার ছাদের চারটে কোণে ডোমের মতো একটা স্ট্রাকচার, এইটাতে কিন্তু সেই বিষয়টা পেয়েছে। তার মানে এই যে একটা মিশ্রণ হয়েছিল, সেই মিশ্রণটাকে এখানে ধরার চেষ্টা হয়েছে। বেঙ্গল আর্কিটেকচার বা বাংলার যে স্থাপত্য রীতি, তার মধ্যে দুটো রীতি আছে, চালা রীতি আর রত্ন রীতি। আমরা যদি রত্ন রীতিটা দেখি তাহলে দেখবো এখানেও কিন্তু এরকম মাঝখানে একটা বড় ফিচার
তার চারিপাশে আরও ছোট ছোট ফিচার, এই বিষয়টাও এর মধ্যে কোথাও চলে এসছে বলে মনে হয়। ভিক্টোরিয়ায় ঢুকলে প্রথমেই দেখতে পাবেন গার্ডেন। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন রয়েছে লর্ড কার্জনের মূর্তি। গোটা ভিক্টোরিয়া গার্ডেন জুড়েই কিন্তু রয়েছে এরকম অসংখ্য ভাস্কর্য। রয়েছে এডওয়ার্ড লন, যেখানে কিং এডওয়ার্ড 7 এর মূর্তি চোখে পড়বে। কার্জন লনে রয়েছে লর্ড কার্জনের মূর্তি। এছাড়াও বেশ কিছু ব্রিটিশ রাজাদের মূর্তিও রয়েছে বাগানে। বাগানেই কাটিয়ে দিতে পারবেন অনেকটা সময়। রয়েছে অনেক রকম ফুলের গাছ, ফোয়ারা আর স্ট্রাকচারস। এবার চলুন নিয়ে যাই মিউজিয়ামে। ভেতরে ঢুকতেই প্রথমে কুইন্স হলে চোখে পড়বে রানী ভিক্টোরিয়ার সাদা মূর্তি। চারিদিকে তাকালে বুঝতে পারবেন কি সূক্ষ্ম শিল্পকলা। ব্রোঞ্জের এঞ্জেল অফ ভিক্টরি তো সবার চেনা, প্রায় 13 টন ওজন এই 16 ফুটের স্ট্রাকচারের। পরি ঘুরতো, বাতাসে পরি ঘুরতো, আমরা ছোটবেলায় দেখেছি পরি ঘুরছে, ঝোড়ো বাতাস বইছে দাঁড়িয়ে পড়েছি। আজকের ছেলেমেয়েরা সেটা সেভাবে দেখতে পায় না। নিচে বিয়ারিং আছে, ওখানে একটা পাত্রে পারদ ভর্তি করা আছে, তার মধ্যে বিয়ারিংটা আছে এবং যাতে মরচে না ধরে, এবং একটা শ্যাফট আছে, সে তার মধ্যে পরি বসানো আছে। এই পরি কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাজ পড়া থেকেও বাঁচায়। বিশালাকার এই স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 184 ফুট। মধ্যভাগে রয়েছে বিশাল গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। মিউজিয়ামে মোট 25টি গ্যালারি রয়েছে। একটিতে দেখতে পাবেন বাংলার ইতিহাস, রয়েছে স্কাল্পচার গ্যালারি, রয়্যাল গ্যালারি, সেন্ট্রাল হল, পোর্ট্রেট গ্যালারি। The Arms and Armory Gallery. The Calcutta Gallery.
দেখতে ভুলবেন না কয়েন, স্ট্যাম্প ও ব্রিটিশ আমলের ম্যাপের সংগ্রহশালাও। এবার আপনাদের জানিয়ে দিই কিভাবে পৌঁছবেন ভিক্টোরিয়ায়। দমদম এয়ারপোর্ট থেকে 22 কিলোমিটার মতো দূরত্ব ভিক্টোরিয়ার। গাড়িতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। যদি মেট্রোয় যান তাহলে নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে বা ময়দান মেট্রো স্টেশনে, সেখান থেকে হাঁটা পথ। বাসে করেও পৌঁছে যেতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ট্রেনে করে গেলে পৌঁছতে হবে হাওড়া স্টেশনে। এন্ট্রি ফি ভারতীয়দের জন্য 30 টাকা। এই 30 টাকার টিকিটে গার্ডেন আর মিউজিয়াম দুটোই ঘুরে দেখতে পারবেন। প্রতিবেশী দেশের নাগরিকদের জন্য টিকিটের দাম 100 টাকা। অন্যান্য দেশের নাগরিকদের জন্য টিকিটের দাম কিন্তু 500 টাকা। শুধু বাগান ঘুরতে চাইলে 20 টাকার টিকিট কেটেই ঢুকে পড়তে পারেন। তবে স্কুল ড্রেস পরে যদি কোনো স্টুডেন্ট ভিক্টোরিয়া ঘুরতে যায় তাদের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এখানে রয়েছে মর্নিং ওয়াক করার সুযোগও। সকাল 5:30টা থেকে সন্ধে 6:15 পর্যন্ত খোলা থাকে ভিক্টোরিয়া গার্ডেন। তবে যদি মিউজিয়াম দেখতে চান তাহলে চলে যেতে হবে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। জানিয়ে রাখি, সোমবার কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে। আমায় নিয়ে পট এঁকেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300, 400, 1000 খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে টিম। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি সন্ধেবেলায় ভিক্টোরিয়ায় চলে লাইট অ্যান্ড সাউন্ড শো। তাহলে আর অপেক্ষা কিসের? প্রিয়জনেদের সঙ্গে নিয়ে পৌঁছে যান ভিক্টোরিয়া মেমোরিয়ালে আর উপভোগ করুন এই বর্ণময় ইতিহাসকে। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।